এই মুহূর্তে সব থেকে বড় খবর, হাইকোর্টের রায়কে খারিজ করে রাতারাতি 26,000 শিক্ষকের ভাগ্য বদলে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে। শিক্ষক শিক্ষিকা ছাড়াও কয়েক হাজার শিক্ষাকর্মীর চাকরিও বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের ওই নির্দেশে। এরপর রাজ্য সরকার স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। কিন্তু কিছুদিন আগে ওই গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দুর্নীতির সঙ্গে যুক্ত নন এমন প্রার্থীদের 10 বছর বয়সের ছাড় দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন। এরপর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন, সব যোগ্য প্রার্থীদের 10 বছরের বয়সের ছাড় দেওয়ার নির্দেশ আপাতত কার্যকর হবে না। প্রত্যেকটি আবেদনের ভিত্তিতে হলফনামা যাচাই করে বিচার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন নির্দেশও দেওয়া যাবে না। সামগ্রিকভাবে অর্ডার দেওয়া হবে বলেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। অন্যদিকে আবার এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 8 মাস বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং ওই সময় পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন এবং বেতনও পাবেন। তবে রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পরিষদের তরফে ওই সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।